Hello friends, in this chapter we shall discuss about sequence of function. তো সিকোয়েন্স অফ ফাংশনটা কি সেটা জানার জন্য আমি এখানে স্কেম আপার বইটা ফলো করছি। ঠিক আছে, এটা তোমরাও স্কেম আপার বইটা দেখে করতে পারো। আমি লাইন বাই লাইন এটা আমি বলে দিচ্ছি যে সিকোয়েন্স অফ ফাংশন বলতে কি বোঝানো হয়েছে। এখানে এখানে আমরা সিকোয়েন্স অফ ফাংশনের সম্পর্কে হচ্ছে কি জানবো। তো চলো শুরু করি। দেখো ফার্স্টেই কি বলছে, দেখো সিকোয়েন্স অফ হচ্ছে গিয়ে ফাংশন। তো কি বলছে, লেট ডি বি এ সাবসেট অফ হচ্ছে গিয়ে আর অ্যান্ড ফর ইচ এন বিলংস টু ন্যাচারাল নাম্বার, ফর n belongs to natural number, let fn maps d to হচ্ছে গিয়ে r be a function, then the sequence fn is a sequence of function on d2 হচ্ছে গিয়ে r। তার মানে কি d হচ্ছে গিয়ে একটা সাবসেট অফ হচ্ছে গিয়ে r এবং fn একটা আমি একটা সিকোয়েন্স অফ ফাংশন নিয়ে নিচ্ছি যেটা কি d থেকে হচ্ছে গিয়ে r এ। দেখো সিকোয়েন্স অফ ফাংশনটা আমরা কি না এফএন সিকোয়েন্সটাকে আমরা কি বলবো, সিকোয়েন্স অফ ফাংশন অন ডি টু হচ্ছে গিয়ে আর, অর্থাৎ ডিটা হচ্ছে গিয়ে ডোমেন এবং ডিটা কি সাবসেট অফ আর এবং এই সিকোয়েন্সটা কি রিয়েল ভ্যালুড হচ্ছে গিয়ে সিকোয়েন্স। ঠিক আছে, এই ডি ইজ সেড টু বি ডোমেইন অফ দ্য সিকোয়েন্স অফ হচ্ছে গিয়ে ফাংশন এফএন। ঠিক আছে, এর আগে আমরা যে ফ্রেন্ডস এর আগে যে আমরা সিকোয়েন্স সম্পর্কে জেনেছি সেগুলো হচ্ছে কি সিকোয়েন্স অফ হচ্ছে কি রিয়েল নাম্বার, যেটাকে আমরা ডিনোট করতাম সিকোয়েন্স অফ এক্সএন দিয়ে, বাট এটা হচ্ছে কি সিকোয়েন্স অফ ফাংশন যেটাকে আমরা ডিনোট করব এফএন দিয়ে আর কি। ঠিক আছে, তাহলে এখন এই ডোমেইনটা কি না, এই সিকোয়েন্স অফ ফাংশনের ডোমেইন হচ্ছে কি ডি। এই ডিটা কি যে কোনো ইন্টারভাল হতে পারে, ক্লোজ ইন্টারভাল হতে পারে, ক্লোজ ইন্টারভাল এ ইনফিনিটি হতে পারে, ওপেন ইন্টারভাল এ বি হতে পারে, ওপেন ইন্টারভাল এ ইনফিনিটি হতে পারে, যে কোনো কিছু হতে পারে। ঠিক আছে, এখন এখন বলছে যে এই সিকোয়েন্স অফ ফাংশনটা এই ডোমেনের মধ্যে কি কনভার্জ করতেও পারে নাও করতে পারে। ঠিক আছে, মানে এই সিকোয়েন্স অফ ফাংশনটা এই ডোমেনের প্রত্যেকটা পয়েন্টে কি না কনভার্জ করতেও পারে নাও করতে পারে। তা কি বলছে না, ফর সাম এক্স বিলংস টু ডি দ্য সিকোয়েন্স এফ এন এক্স মে কনভার্জ টু এ লিমিট অ্যান্ড ফর সাম আদার এক্স বিলংস টু ডি দ্য সিকোয়েন্স এফ এন এক্স মে নট কনভার্জ। ঠিক আছে, দ্যাট মিনস বলতে চাইছে যে একটা সিকোয়েন্স অফ ফাংশন তার ডোমেনের মধ্যে এর প্রত্যেকটা পয়েন্টে কি না কনভার্জ করতে পারে নাও কনভার্জ করতে পারে। এখন আমরা জানবো যে কি যদি কনভার্জ করে তাহলে গিয়ে কি হবে আর কনভার্জ না করলে কি হবে সেটা সম্পর্কে জানবো। সেটা হলো কি না পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট। আমরা এখন জানবো কি না পয়েন্ট ওয়াইজ হচ্ছে গিয়ে কনভার্জেন্ট। পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্টটা কি বলছে না, লেট ডি হচ্ছে গিয়ে সাবসেট অফ আর ফর ইচ এন বিলংস টু ন্যাচারাল নাম্বার, লেট এফ এন সাচ দ্যাট ডি টু হচ্ছে গিয়ে আর বি এ ফাংশন। ঠিক আছে, অর্থাৎ ডি একটা সাবসেট অফ আর এবং এফ এন হচ্ছে গিয়ে একটা সিকোয়েন্স অফ ফাংশন। ঠিক আছে, এই সিকোয়েন্স অফ ফাংশনটাকে কি বলবো, পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট অন ডি ইফ ফর ইচ এক্স বিলংস টু ডি দ্য সিকোয়েন্স এফ এন এক্স কনভার্জ। দ্যাট মিনস যদি একটা সিকোয়েন্স অফ ফাংশন তার ডোমেনের মধ্যেকার প্রত্যেকটা পয়েন্টে যদি কি করে কনভার্জ করে তাহলে কি বলবো, এই সিকোয়েন্স অফ ফাংশনটাকে পয়েন্ট ওয়াইজ হচ্ছে গিয়ে কনভার্জেন্ট হচ্ছে গিয়ে বলবো। তাহলে একটা সিকোয়েন্স অফ ফাংশনকে পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট কখন বলবো, যদি সিকোয়েন্সটা ওই ডোমেনের মধ্যেকার প্রত্যেকটা পয়েন্টে যদি কনভার্জ করে তাহলে এই সিকোয়েন্স অফ ফাংশনটাকে হচ্ছে গিয়ে পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট হচ্ছে গিয়ে বলবো। এখন তাহলে এবং আমরা এটাকে ডিনোট করি কি দিয়ে, মানে লিমিট 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 n tending to infinity fn x। ঠিক আছে, লিমিট n tending to infinity fn x, এরকম ভাবে আমরা পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্টকে ডিনোট করি ইকুয়াল টু হচ্ছে কি এফ এক্স। ঠিক আছে, পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্টকে আমরা এরকম ভাবে ডিনোট করি ইকুয়াল টু এফ এক্স। ঠিক আছে, এরকম ভাবে আমরা একটা পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্টকে মানে একটা ফাংশনকে পয়েন্ট ওয়াইজ যে কনভার্ট, তাহলে আমরা এটাকে এরকম ভাবে ডিনোট করবো এবং এরকম ভাবে চেক করবো যে ফাংশনটা আমার পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট কিনা, মানে ওই ডোমেনের মধ্যেকার প্রত্যেকটা পয়েন্টে ফাংশনটা কনভার্জ করছে কিনা, এটা হচ্ছে কি এরকম ভাবে চেক করবো। এবং এখানে এই এফ এক্সটাকে কি বলা হয়, এই এফ এক্সটাকে বলা হয় হচ্ছে কি লিমিট ফাংশন অফ দ্য সিকোয়েন্স হচ্ছে কি এফ এন এক্স। ঠিক আছে, এবং এখানে এই এফ এক্সটাকে কি বলা হয়, লিমিট ফাংশন অফ দ্য সিকোয়েন্স হচ্ছে কি এফ এন এক্স। ঠিক আছে, তাহলে কি বলছে এবার একটু দেখে নি।
বলছে let us define let the sequence of function pointwise convergent on D, let C belongs to D, then the sequence fnc of is convergent. Let f limit fnc equal to হচ্ছে কি lc, since the sequence fn is pointwise convergent on D, lx is exist for each x belongs to D. Let us define a function f maps D to R, fx equals to lx, x belongs to D, then f is said to be the limit function of the sequence fn on D. ওটাই বলছে যে কি একটা সিকোয়েন্স অফ ফাংশন যদি পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট হয়, দ্যাট মিনস ওই ফাংশনটা ডোমেন ডি এর মধ্যেকার প্রত্যেকটা পয়েন্টে যদি কি হয়, প্রত্যেকটা পয়েন্টে ফর অল এক্স বিলংস টু ডি এর জন্য যদি এফ এন এক্স সিকোয়েন্সটা যদি পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট হয়, দ্যাট মিনস প্রত্যেকটা পয়েন্টে যদি ফাংশনটা কনভার্জ করে, তাহলে কি আমরা বলবো ওই সিকোয়েন্স অফ ফাংশনটা হচ্ছে পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট। এবং যে যেখানে কনভার্জ করবে সেইটাকে বলবো, ধরে নিচ্ছি আমি কি না এফ এ কনভার্জ করছে, ঠিক আছে, আমি ধরে নিচ্ছি এফ এ কনভার্জ করছে ওই সিকোয়েন্স অফ ফাংশনটা, তাহলে এফটাকে কি বলবো, এফটাকে বলবো হচ্ছে গিয়ে লিমিট ফাংশন অফ দ্য সিকোয়েন্স এফ এন অন ডি, ঠিক আছে, তাহলে এফটাকে বলবো কি লিমিট ফাংশন অফ দ্য সিকোয়েন্স এফ এন অন হচ্ছে গিয়ে ডি, ঠিক আছে। এইবার এবার এখানে কিছু এক্সাম্পল আছে, সেই এক্সাম্পল গুলো একটুখানি জানবো। ফার্স্ট এক্সাম্পল কি বলছে, ফর ইচ এন বিলংস টু ন্যাচারাল নাম্বার, বলছে এফ এন ম্যাপস আর টু আর, যেখানে ডোমেইনটা কি দিয়েছে, আর দিয়েছে, এখানে ডোমেইনটা কি না হচ্ছে কি আর, এখানে ডোমেইনটা হলো কি না আর, এখানে ডোমেইনটা কি না হচ্ছে কি আর, ঠিক আছে, এই সিকোয়েন্স অফ ফাংশনের। তাহলে R to R be a function on R defined by fnx equals to x to the power n, যেখানে x belongs to কি R, ঠিক আছে। এখানে আমাকে চেক করতে হবে এই ফাংশনটা আমার পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট কিনা, সেটা আমার খালি একটু চেক করতে হবে, এই ফাংশনটা আমার পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট কিনা আমার চেক করতে হবে। তাহলে দেখি ফাংশনটা আমার পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট কিনা। আমি আগে কি বলেছি না, এই ডোমেনের মধ্যেকার প্রত্যেকটা পয়েন্টে যদি ফাংশনটা কনভার্জ করে, তাহলে সিকোয়েন্স অফ ফাংশনটা কি করবে, পয়েন্ট ওয়াইজ কনভার্জ করবে। তাহলে দেখি এর ডোমেন কত না আর, তাহলে ডোমেনের মধ্যে প্রত্যেকটা পয়েন্টে ফাংশনটা কনভার্জ হচ্ছে কিনা দেখি। এখানে এফ এন এক্স ইকুয়ালস টু কি দিয়েছে, এক্স টু দি পাওয়ার এন দিয়েছে, ঠিক আছে। তাহলে আমি এখন কি করছি, লিমিট এন টেন্ডিং টু ইনফিনিটি, লিমিট এন টেন্ডিং টু ইনফিনিটি এক্স টু দি পাওয়ার এন, এটা বার করছি, ঠিক আছে, যেখানে এক্সটা কি করছে, এক্সটা ফর অল এক্স বিলংস টু রিয়েল নাম্বার, ফর অল এক্স বিলংস টু রিয়েল নাম্বার, ঠিক আছে, এটা আমি বার করতে চাই। এখন দেখো সবসময় এটা মাথায় রাখবে যে এক্স যদি কি হয়, বিলং করে ওপেন ইন্টারভাল 0-1-এ, ওপেন ইন্টারভাল 0-1-এর মধ্যে যদি বিলং করে, তাহলে যদি আমি এনটা টেন্স টু ইনফিনিটি করি, তাহলে এর ভ্যালু হচ্ছে কি এক্স টু দি পাওয়ার এন, এর লিমিটিং ভ্যালু কত হয়, 0 হয়, ঠিক আছে। দ্যাট মিনস আমি বলতে চাইছি যে যদি আমি এটা বার করতে চাই, লিমিট এন টেন্ডিং টু ইনফিনিটি এক্স টু দি পাওয়ার এন, যেখানে এক্সটা বিলং করছে কোথায় না ওপেন ইন্টারভাল 0-1-এ, ওপেন ইন্টারভাল 0-1-এ, ঠিক আছে, দেন তাহলে এই লিমিটিং ভ্যালুটা কত হবে, 0। দ্যাট মিনস ওপেন ইন্টারভালের 0-1-এর মধ্যে ফাংশনটা কি করছে, 0-তে কনভার্জ করছে, ঠিক আছে। এবার আমি দেখি ওপেন ইন্টারভাল 0-1-এর মধ্যে ফাংশনটা কি করছে, 0-তে কনভার্জ করছে। সিমিলারলি -1 থেকে 0-র মধ্যেও কি করবে, এই ফাংশনটা 0-তে কনভার্জ করবে, -1 থেকে 0-র মধ্যে ফাংশনটা 0-তে কনভার্জ করবে। সিমিলারলি এক্স যদি বিলং করে ওপেন ইন্টারভাল -1 থেকে 0-র মধ্যে, ঠিক আছে, 0-র মধ্যে যদি বিলং করে, দেন তাহলে কি হবে, এই লিমিটিং ভ্যালু তখনও কি হবে, 0 হবে, তখনও 0 হবে। দ্যাট মিনস আমি এটা বলতে পারি যে যদি এক্সটা যদি ক্লোজ ইন্টারভাল -1 থেকে 1-এর মধ্যে বিলং করে, তাহলে গিয়ে এই ফাংশনটার লিমিটিং ভ্যালু কত হবে, 0, ঠিক আছে। আর যদি এক্সটা যদি ওপেন ইন্টারভাল 1, এখানটা আমি কি করছি, ওপেন ইন্টারভাল নিয়ে নিচ্ছি, ওপেন ইন্টারভাল -1 থেকে 1-এর মধ্যে, ঠিক আছে, ওপেন ইন্টারভাল -1 থেকে 1-এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি, দেন তাহলে গিয়ে কি হবে, ফাংশনটা হচ্ছে কি 0-তে কনভার্জ করছে, ওপেন ইন্টারভাল -1 থেকে 1-এর মধ্যে ফাংশনটা 0-তে কনভার্জ করছে। এবার আমি চেক করছি যে ফাংশনটা, এটা একটু মুছে নিই, দাঁড়াও,
এবার দেখো লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি এক্স টু দি পাওয়ার n এটা কি করছে জিরোতে কনভার্ট করছে কখন যদি এক্সটা কি করে বিলং করে ওপেন ইন্টারভাল -1 থেকে 1 এর মধ্যে। ঠিক আছে, এখন এক্স যদি কি করে ক্লোজ ইন্টারভাল 1 থেকে ইনফিনিটির দিকে যদি যায় তাহলে গিয়ে কি হবে এই লিমিটিং ভ্যালুটা কখন কি হয়ে যাবে ইনফিনিটি হয়ে যাবে, তখন এই লিমিটিং ভ্যালুটা কি হবে ইনফিনিটি হবে, তখন এই লিমিটিং ভ্যালুটা কি হবে ইনফিনিটি হবে, যখন এক্সটা কি করবে বিলং করবে ক্লোজ ইন্টারভাল 1 থেকে ওপেন ইন্টারভাল ইনফিনিটির মধ্যে। সিমিলারলি যদি মাইনাস ইনফিনিটি থেকে 1 হয় তখন কি হবে না তখনও হচ্ছে গিয়ে মাইনাস ইনফিনিটি হবে। দ্যাট মিনস আমি এখান থেকে বলতে পারি যে যদি কি না এই ফাংশনটা পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট অন ক্লোজ ইন্টারভাল -1 থেকে 1 এর মধ্যে। ঠিক আছে, এই ফাংশনটা পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট অন ক্লোজ ইন্টারভাল -1 থেকে 1 এর মধ্যে, বাট যেহেতু ক্লোজ ওপেন ইন্টারভাল -1 থেকে 1 এর মধ্যে কি এটা আমার পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট, বাট যেহেতু ক্লোজ ইন্টারভাল 1 থেকে ইনফিনিটির মধ্যে কি হচ্ছে এটা ডাইভার্জ করছে সিকোয়েন্সটা, সুতরাং আমি এখান থেকে বলতে পারি এই ফাংশনটা আমার পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট নয়। ঠিক আছে, আদার পয়েন্টে কি এই ফাংশনটা পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট নয়। দেখো বন্ধুরা যে এখানে ক্লোজ ইন্টারভাল -1 থেকে ওপেন ইন্টারভাল -1 থেকে কি করছে এটা ক্লোজ ইন্টারভাল 1 এর মধ্যে কি করছে এটা পয়েন্ট ওয়াইজ কনভার্ট করছে, কারণ 1 পয়েন্টে কি হচ্ছে ফাংশনটার ভ্যালু হচ্ছে কি 1 হচ্ছে, তাহলে সুতরাং 1 পয়েন্টে কি ফাংশনের ভ্যালু 1 আর ওপেন ইন্টারভাল -1 থেকে 1 এর মধ্যে ফাংশনের ভ্যালু হচ্ছে গিয়ে এই লিমিটিং ভ্যালুটা হচ্ছে গিয়ে 0। তাহলে এখান থেকে আমি বলতে পারি কি করছে না ওপেন ইন্টারভাল -1 থেকে ক্লোজ ইন্টারভাল 1 এর মধ্যে ফাংশনটা পয়েন্ট ওয়াইজ কনভার্ট করছে, বাট আদার পয়েন্টে যেহেতু এটা ডাইভার্জ করছে সুতরাং এটা অন্যান্য পয়েন্টের ক্ষেত্রে এটা পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট হচ্ছে কি নয়। ঠিক আছে, এইটুকু বোঝা গেল। আমি পয়েন্ট তাহলে আজকে ভিডিওতে কি জানলাম পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্টার সম্পর্কে জানলাম। তাহলে আজকের ভিডিওতে কি জানলাম না সিকোয়েন্স অফ ফাংশন চ্যাপ্টারের হচ্ছে গিয়ে সিকোয়েন্স অফ ফাংশনটা কি সেটা জানলাম, এবং সিকোয়েন্স অফ ফাংশনকে কখন পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট বলবো সেটা জানলাম, এবং একটা সিকোয়েন্স অফ ফাংশনকে হচ্ছে গিয়ে একটা সিকোয়েন্স অফ ফাংশন সেটা পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট কিনা সেটা কি করে চেক করব তার একটা এক্সাম্পল হচ্ছে গিয়ে করলাম। ঠিক আছে, তা আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কিছু বুঝতে না পারো কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্টে জানিও, আমি পরের নেক্সট ভিডিওতে সেটাকে আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এই মতো পরের ভিডিওতে আরো কিছু এক্সাম্পল এবং ইউনিফর্মলি কনভার্জেন্টটা করব। থ্যাংক ইউ।